হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর আমরা ইন্টারসেকশন অফ সারফেসের মধ্যে ইন্টারসেকশন অফ প্রিজম টু প্রিজমের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা আমরা এখানে করব। তো এখানে দুটো প্রিজম দুপাশে ইন্টারসেক্ট করা আছে, তো সেটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ, অন সাইড লেফট সাইড ভিউটা আমাদেরকে এখানটায় দেখাতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ফার্স্টে একটা আমি লাইন টেনে নিলাম নিচে। তো ফার্স্ট আমি একটা লাইন টেনে নেব। প্রথম যে লাইনটা টানবো সেই লাইনটা আমাকে নিতে হবে কত, 4 নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি এটা কত নিলাম, 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। 4 সেন্টিমিটার বা 40 mm। 40 mm নেওয়ার পরে আমি লাইনটা পুরো টেনে টেনে দিলাম। তো এখান থেকে 40 mm নেওয়ার পরে আমার এই উপর দিকটা দেখতে হবে 7.5। তাহলে 7.5 একটা আমি পয়েন্ট করে এইখানে লাইন টেনে দিলাম। তারপর এখানে আমার একটা বক্স টাইপের করতে হবে। এটা যেটা হবে এটা হবে 4, এটা আমার করতে হবে কত, 4। এখান থেকে 4, এখান থেকে নিতে হবে আমার একটা কত, 7.5। তাহলে আমার এতটুকু কমপ্লিট। ঠিক আছে, এরপরে কী করতে হবে, এটাকে আমার ভাগ করতে হবে। তো 4-এর ভাগ হচ্ছে কত, 2। তাহলে 2টাকে আমি হচ্ছে এখানটায় ভাগ করতে একটা নটের লাইন টেনে দিলাম। এরপরে আমি যখন এই 4 পেয়ে গেলাম, তারপরে এটাকে 7.5কে ভাগ করতে হবে। তো 7.5কে ভাগ করতে গেলে হচ্ছে 37.5, 35, 36, 37, 7.5। 37.5-এ আমাকে করতে হবে কি, 37.5 নিয়ে এটা হচ্ছে 16×32, মানে হচ্ছে এটা হচ্ছে, এটাকে আমি 32 হিসাবে ভাগ করতে হবে। এটা হচ্ছে হয়ে গেলো। এখান থেকে আমার করতে হবে কতটা, 16×32। তাহলে আমি যদি এই পয়েন্টটা নিই এখান থেকে 16 নিয়ে নিব। 16 মানে 15, 16, এই যে এখানে একটা পয়েন্ট করলাম। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে দাগ টেনে দিলাম, যেটা হচ্ছে আমার কত হবে 7.5। তার আগে আমি কী করবো, যে এখানে একটা এখানে একটা লাইন টেনে দিচ্ছি, ডটের লাইন। তাহলে আমার সুবিধা হবে ড্রয়িংটা করতে। ঠিক আছে, আমি ডটের লাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে আমার করতে হবে কী হচ্ছে, এই ডটের লাইনটা যেটা পাইলাম এখান থেকে 16 নিতে হবে। তো 16 নেওয়া হয়ে গেলে এখানটা দেখতে হবে আমার 37 পয়েন্ট। এই পোর্শনটা আমি পেয়ে গেলাম। পাওয়ার পরে এখানে আমার নিতে হবে 37.5, 35, 36, 37.5। তাহলে এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা আমি 37.5 থেকে এখানে 7.5 আরামসে করে নিতে পারবো। এটা আমি পার্ট পার্ট করে করতে পারতাম, কিন্তু পার্ট পার্ট করে করতে গেলে আমাকে এটা মুছতে হতো। তো আমি এটা ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, 37.5 এখানে নিতে হবে কত, আমার 32। তাহলে হচ্ছে এখান থেকে আমার নিতে হবে 32। এই পয়েন্ট থেকে এই যে 32, এই 32 আমি এখানে টেনে নিলাম। দেখো এখানটা নর্মালি চলে আসছে, হ্যাঁ, এখানে 16 চলে আসছে, হ্যাঁ, আমার 16 চলে আসছে। এবার এখানে 32 হয়ে গেল। 2 হওয়ার পরে এই পয়েন্টটার থেকে আমার নিতে হবে এখানে 7.5। তাহলে হচ্ছে আমাকে নিতে হবে 7.5 হয়ে গেছে। তাহলে এই পোর্শনটা যদি আমি কানেক্ট করে দিই, এটা আমার এখন কত আছে, 32, এটা আমার হয়ে গেলো 7.5। আমার এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কী হচ্ছে, এখানকার যে লাইনগুলো আছে, আগে আমি যে ভার্টিক্যাল লাইনটা আছে, ভার্টিক্যাল লাইনটা একটু হালকা টেনে নিই, হয়ে গেল। এরপরে এই লাইনগুলো কী হবে, এই লাইনগুলো সবগুলো আমি নিচে টেনে দেবো। ঠিক আছে, এখানটা নিতে বলছে আমার 32। তাহলে আমি 32টা এখানে নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। এই মাঝখানে যে গ্যাপটা আছে এটা তুমি যতটা নিতে চাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই পয়েন্টের থেকে আমাকে নিতে হবে 32। তাহলে আমি 32 এখানটা নিয়ে নিলাম। 32 এর হাফ কত হচ্ছে 16। তাহলে হচ্ছে এখানটা কত হলো, এখান থেকে আমার এতটুকু 32 হয়ে গেল। আর এখানকার মাঝখানে যেটা হচ্ছে এটা কি 16, এই 16টা পয়েন্ট করলাম, এই 16টা পয়েন্ট হয়ে গেলো। তাহলে এখান থেকে আমি ডটের লাইনটা আরামসে টেনে নিতে পারবো। এবার হচ্ছে এখান থেকে নিতে হবে কত, আমার 7.5। তাহলে এখান থেকে চলে যাবো আমি কত, 7.5, 7.5, 7.5। এখান থেকে আমার নিতে হবে 7.5, 7.5। এবার দেখো, যদি তোমার লাইন সব ঠিক থাকে তাহলে এই পয়েন্টের সাথে যে আমি কানেক্ট করবো, এই পয়েন্টটা সেম জায়গায় এসে কানেক্ট হবে। ঠিক আছে, দেখো এটা আমার সেম জায়গায় এসে কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমি এই পোর্শনটা তৈরি করলাম।
তৈরি হয়ে যাওয়ার পরে এই যে এই পয়েন্টটা যেটা পাবো, এটার পয়েন্টটাকে আমাকে কী করতে হবে, ডটের লাইন করে নিচের টাইনে এই যে এটার যে এই যে মিডিল পোর্শনটা আছে, মানে মাঝখানে যে লাইনটা টানা হয়েছে, হ্যাঁ সেই মাঝখানে এখানে একটা পয়েন্ট তৈরি করতে হবে। একটা পয়েন্ট তৈরি হয়ে গেল, সেম টু সেম এটাকেও আস্তে আস্তে আমাকে নিচে আনতে হবে। নিচে আনার পরে আমি এখানে একটা পয়েন্ট হয়ে গেল। আর আমি উপরেও আমাকে নিতে হবে 2 করে, মানে আমাকে এখানে 4-এর একটা তোমার পয়েন্ট আউট করতে হবে। তো আমি এখানে হচ্ছে 2 করে নিয়ে নিচ্ছি, এখানে 2 হয়ে গেল। মাঝখানে বসিয়ে তো এই যে মাঝখানে বসিয়ে এখান থেকে 2 নিয়ে নিলাম। আর এখান থেকে ধরো তুমি যদি চাও তাহলে এই যে 4, এখান থেকে 4-এর ডিস্টেন্স, এই ডিস্টেন্স, বা এখানে যদি ধরো 2 হয়ে গেল, এখানে একটা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এই পয়েন্টটা হয়ে গেল। এরপরে কী হচ্ছে, এগুলো আমি স্কেল দিয়ে কানেক্ট করে দিতে হবে। এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা কানেক্ট হয়ে গেল। সেম সেম এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা কানেক্টটা হয়ে গেল। তারপরে আমাকে এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা, তারপর হচ্ছে এই পয়েন্ট থেকে পুরোপুরি আমার কানেক্ট হয়ে গেল। এরপরে কী হচ্ছে, যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমি এদিকে বাড়াতে হবে। তো বাড়ানোর আগে আমাকে কী করতে হবে, 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল টেনে দিতে হবে। এখানে একটা পয়েন্ট করলাম, এই পয়েন্টটা করার পরে এখানটা স্কেল চাঁদা বসিয়ে, প্রোটেক্টর বসিয়ে এখানে 45, এই যে 45 ডিগ্রি নিতে হবে। সেগুলো দেখার জন্য দেখা দিচ্ছে না, এখানে আমার নিতে হবে কত, 45 ডিগ্রি, তাই না? তো এই দেখো, এটা হচ্ছে আমার 45 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ স্যার। তাহলে 45 ডিগ্রি পয়েন্ট হয়ে গেলে এই লাইন, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা আমার 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে লাইন টানতে হবে। এই পয়েন্টটা পেয়ে গেলাম, এই পয়েন্টটা পেয়ে গেলাম, এটার সাথে হয়ে গেল, এই লাইনটা হয়ে গেল। এরপরে আমি কি করব, যে এখানটা হচ্ছে এই যে ডটেড এই লাইনটা, যে এই লাইনগুলো যেগুলো আছে, এই লাইনগুলো আস্তে আস্তে আমি কী করবো, বাড়িয়ে দিব। হ্যাঁ, এই লাইনগুলো আমাকে আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে এই 45-এর দাগটা অবধি। সেম সেম এটা করতে হবে। ডটেড লাইন উঠা দেয়। ডটেড লাইন করে এতটুকু হয়ে গেল আমার। হ্যাঁ স্যার। এটা মাঝখানটা আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে কী হলো, যে এই যে ডটেড লাইনগুলো যেগুলো পেয়েছি, সবগুলোকে আমি উপরে সোজাসুজিভাবে এখান থেকে প্যারালালি উপরে দাগ দিতে শুরু করতে লাগবো। তাহলে প্যারালালি যদি আমি উপরে দাগ দিতে শুরু করে থাকি, হয়ে গেল। এবার হচ্ছে কি, এই যে এই পয়েন্টটা যেটা পেলাম আমি এখান থেকে কত, এটা হচ্ছে পুরোটা কত, 7.5। তাহলে এই পয়েন্টটার থেকে আমাকে সোজাসুজি এই পাশে একটা লাইন টেনে দিতে হবে। হয়ে গেল। এবার হচ্ছে কি করতে হবে, এই যে মাঝখানে ডটেড লাইনটা ছিল, এই ডটেড লাইনটা একটু বাড়ায় দেবো। হয়ে গেল। এরপরে করতে হবে কি, যে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমাকে হচ্ছে ডটেড লাইন করে এটা মিডিল পোর্শন অবধি নিতে হবে। আবার সেম টু সেম এটাকে ডটেড লাইন করে এটাকে মিডিল পোর্শন অবধি নিতে হবে। আমার যখন এটা হয়ে গেল, তাহলে এই লাইনটার সাথে এই যে পয়েন্টটা, আমি এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা আমাকে হচ্ছে কানেক্ট করে দিতে হবে। এখান থেকে একটা পয়েন্ট কানেক্ট হয়ে গেল, এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা আমাকে কানেক্ট করে দিতে হবে। তাহলে আমি দুইটা যেমন শেপ তৈরি হয়ে গেলো, সেম টু সেম এই শেপগুলো আমি আরামসে পেয়ে যাবো। এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা একটা পয়েন্ট তৈরি হয়ে গেলো, এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা। তাহলে আমার এতটুকু কমপ্লিট হলো। এবার এখানে বলছে মাঝখানে একটা লাইন টানতে হবে, যেটা হচ্ছে এইখানটায় গিয়ে কানেক্টেড হয়েছে। এই পয়েন্টটার থেকে আমাকে হচ্ছে একটা লাইন টানতে হবে। এই লাইনটার থেকে আমার একটা লাইন টানতে হবে সোজাসুজি, আর এই পয়েন্টটার থেকে একটা লাইন টানতে হবে আমাকে।
এখানে একটা সোজাসুজি লাইন টানতে হবে, ঠিক আছে? টানা হয়ে গেল। এরপরে কি হচ্ছে যে আমি এখানে পয়েন্টগুলো পেয়ে গেলাম, তাহলে হচ্ছে এই পয়েন্টটার থেকে আমাকে নিতে হবে এই পয়েন্টটা, এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা হয়ে গেল একটা, আবার এই পয়েন্টটার থেকে নিতে হবে আমার এই পয়েন্টটা, হয়ে গেল। সেম টু সেমভাবে এই জিনিসটা এইভাবে করতে হবে। এই পয়েন্টটার থেকে নিতে হবে আমাকে এই পয়েন্টটা, আর এই পয়েন্টটার থেকে নিতে হবে আমাকে এই পয়েন্ট, ঠিক আছে? এবার হচ্ছে ইরেজার দিয়ে যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলো আমি হালকা করে মুছতে স্টার্ট করবো। দরকার ছিল না আমার, মাঝগুলো চলবে। ডটেড লাইন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি যে পুরো ড্রয়িংটা আছে ড্রয়িংটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে?